ছেলেকে বাঁচাতে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন বৃদ্ধা মা। মায়ের কষ্টে বুক ফেটে যায় সন্তান মোহাম্মদ রুবেলের, কিন্তু ভাগ্যের নিদারুণ পরিণতিতে আজ সে পুরোপুরি শয্যাশায়ী। আমার মার জন্য বাচ্চা চাই। একসময় তিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন, দেখভাল করতেন মায়ের, কিন্তু সড়ক দুর্ঘটনায় কোমর থেকে পায়ের নিচের অংশ পুরোপুরি অকেজো হয়ে যায় তার। সেই থেকে বুকে পাথর চেপে ফরিয়াদ করেন একটু সুস্থতার জন্য, যেন মায়ের কষ্ট লাঘব হয়। আমি এই ছেলে লই বাচ্চি, আমার অন কেউ নাই, এই ছেলে ছাড়া আমার সব শেষ হয়ে গেছে। আমি এই পোলা লয়ে খাইছি, আমি কেমনে থাকবো, কেমনে বাঁচবো। ভোলা সদর উপজেলার চরজাংলা গ্রামের বাসিন্দা রুবেল মাত্র ৩ মাস আগে ঢাকার ৩০০ ফিট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। একটু ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়, এতে তার মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। দুর্ঘটনার পর তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১ মাস তার চিকিৎসা চলে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা শেষ না করেই তাকে গ্রামে ফিরিয়ে আনতে বাধ্য হয় পরিবার। ইচ্ছা করে বাজার বেড়ে আনতে গেছিলাম, হঠাৎ করে আমার সাইডে আছি, হঠাৎ করে বড় ট্রাক মেরে দিছে, আর আমি গাড়ির তলে, গাড়ির মাথাও ফুল দিয়েছে। তার একটা স্বপ্ন ছিল যে সে ঢাকা যায়, অনেক বড়ভাবে জীবনযাপন করবে, বাবা মারা নিয়ে খুব ভালো থাকবে, কিন্তু ভাগ্যের দুর্নম পরিহাসে তার আজকে এই অবস্থা। সেই অ্যাক্সিডেন্টে তার ট্রাক পিঠের উপরে দিয়ে চলে গেছে। এই অবস্থাতে সে খুব খারাপ একটা অসুস্থ পরিস্থিতি আছে, বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার বলছে যে তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। রুবেলে খুবই ভালো ছেলে, ওর মার ভরণ পোষণ করতে হয়, করতো ওরা 3 ভাই, কিন্তু রুবেলে ভরণ পোষণ করতে হয়। বর্তমানে রুবেলের কোমর থেকে নিচের অংশ পুরোপুরি অকেজো। দীর্ঘ সময় শুয়ে থাকায় শরীরে গভীর ঘা তৈরি হয়েছে। 25 বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকেই মা রানু বেগমকে তিনি পরম যত্নে আগলে রেখেছিলেন, কিন্তু ছেলেকে বাঁচাতে গিয়ে আজ সেই মাও পুরোপুরি নিঃস্ব। তিনি মানুষের বাসায় কাজ করে কোনো মতে ছেলের ঔষধের টাকা জোগাড় করছেন। এদিকে রুবেলের 2 ভাই থাকলেও তারা কোনো খোঁজ নেন না। রুবেল এখন শুধুই ভাবেন তিনি না থাকলে তার অসহায় মায়ের কি হবে। বেশি ক্ষত হয়েছে আমার মাজায়, এই দিক দিয়ে নাই, এই সাইড দিয়ে নাই। আমি কিভাবে বাঁচাবো? আমার কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আমার কিছুই নাই। আমার দুটা ভাই আমার পিছে কোনো টাকা খরচ করে নাই। ওর বাবা নাই, ওই মনে করে যে রুবেলই এই সংসার চালাইতে, ওর মা সহ ইয়ে করতে। ওর রুবেলের স্ত্রী আছে, রুবেল কষ্ট করি তার মারে সহ মনে করে যে সংসার চালাইতো। রুবেলের চিকিৎসার জন্য প্রতিবেশীরা বেশ কয়েকবার আর্থিক সাহায্য করেছেন, কিন্তু চিকিৎসার বিশাল ব্যয়ের তুলনায় তা খুবই সামান্য। উন্নত চিকিৎসা পেলে এই যুবক হয়তো আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তাই তাকে বাঁচাতে সমাজের বৃত্তবান ব্যক্তি ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। পয়সাওয়ালা লোক যদি থাকে তো আমরা ছায়া আমার ছেলেরে বাঁচাইয়া দেন। এই মুহূর্তে যদি বিত্তবান সবাই যদি সহযোগিতা করে, তাহলে ওই ছেলেটা হয়তো সুস্থ হয়ে উঠবে, এমনকি ওর মা সহ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এখন আমাদের কোনো সামর্থ্য নাই যে আমরা দিয়ে যে তারা সহযোগিতা করুন। 10 জনের যদি সহযোগিতা করে, এই সহযোগিতার ভিতরে যদি তার জীবনটা বাঁচা যায়, আমরা এই দিয়ে জনগণের কাছে কামনা করি।